হাতি জনতা সেই হাতি মরে না, সেই হাতি মরে না, সেই হাতি জনতা। বাংলাদেশের আজাদি ওসমান হাদি, বাংলাদেশের আজাদি ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি বাংলাদেশের আজাদি ওসমান হাদি, আমাদের আজাদি ওসমান হাদি, ওসমান হাদি আমাদের আজাদি। মরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। হাদি ভাই, হাদি সারা বাংলায়, হাদি সারা বাংলায়, কে বলে রে হাদি নাই? কে বলে হাদি ভাই, হাদি সারা বাংলায়, এক হাদি মুখন করে, লক্ষ হাদি লড়ে করে, লক্ষ হাদি লড়াই করে, এক হাদি লড়াই করে, এক হাদি মুখন করে, লক্ষ হাদি লড়াই করে। আমার ভাই কবরে, তুই কেন বাহিরে, তুমি কেন ভারতে, আমার ভাই খবরে, আমার ভাই কবরে, তুই কেন বাহিরে, তুমি কেন ভারতে, আমার ভাই খবরে। তুই শক্তি, We want justice, শক্তি, শক্তি, we want justice, we want, we want, justice, 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 justice, we want, justice, we want, justice, we want, justice, we want, justice, we want. রক্ত, আরো দেব রক্ত, রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, এসে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়, আপোষ না সংগ্রাম, 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 আপোষ না সংগ্রাম, 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 জনতা না জনতা, 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 জনতা না জনতা, 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 দিয়ে দিতে রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, এসে যাবে অন্যায়, গোলামি নয় আজাদি, 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 গোলামি নয় আজাদি, 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 গোলামি নয় আজাদি, আজাদি, আজাদি। হাতির ভাইয়ের রক্ত, বিনা দিতে দেব না, এই দিতে দিতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, বিনা দিতে দেব না, আমার ভাইয়ের রক্ত, বিনা দিতে দেব না, এই দিতে দিতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, জুলাইয়ের রক্ত, বিনা দিতে দেব না। জুলাইয়ের হাতিয়ার, বলে উঠো একবার, প্রত্যেক আরেকবার, জুলাইয়ের হাতিয়ার, আমার জুলাইয়ের হাতিয়ার, বলে উঠো আরেকবার, প্রত্যেক আরেকবার, জুলাইয়ের হাতিয়ার। বিনা দিতে দেব না, দিয়ে দাও, দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংগ্রাম, 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 রাজপথ, 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 আজাদি, 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 আজাদি। আরো দেব রক্ত, আরো দেব রক্ত, বেঁচে যাবে অন্যায়, বেঁচে যাবে অন্যায়, আজাদি, আজাদি, ঢাকা, 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 হাদি, 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 হাদি। আরো দেব রক্ত,
হাতি আমার পেলো না, তুমি আমার পেতো না, হাতি আমার পেলো না, হাতি আমার পেলো না, আমার পেতো না, হাতি আমার পেলো না, হাতি আমার পেলো না। We want justice. 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 Allahu Akbar. Allahu Akbar. জনতা সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় জনতা জনতা চলে এদেরকে দিয়ে এই অথর্ব অপদার্থ উপদেষ্টাদেরকে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। তারা একের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আপনি দেখছেন জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন আগের দিন সেখানে ফ্লাইওভারে মধ্যে কিভাবে একটা ছেলেকে তারা সন্ত্রাসীরা হত্যা করলো। আমরা আশা করব যে সরকার আজকে শাহবাগে গণজাগরণ এই যে শহীদ হাতি চত্বরে আজকে গণজমায়েত চলছে, যতদিন না পর্যন্ত এই সরকার খুনিকে দৃশ্যমান করতেছে ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে। যতদিন লাগে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠানো এই আন্দোলন চালাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জনতা জনতা প্রশ্ন করেন কোনটা বলছেন? আমরা আসলে শহীদ শরীফ ওসমান হাদির নৃশংসভাবে হত্যা করার পর থেকে তার যে কাজ, তার যে কর্ম, সে যে জুলাই কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন, এটার মধ্য দিয়ে সে জনগণের হৃদয় স্থান করে নিয়েছে। এখন এই অবস্থায় আমরা বারবার গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার মধ্য দিয়ে বর্তমান ইন্টারিমকে আমরা বোঝাতে চাচ্ছি যে আপনারা কোনো তালবাহানা না করে, কোনো ধরনের কোনো বাঁকা পথ অনুসরণ না করে আপনারা জনগণের কাতারে আসেন, জনগণের সামনে আসেন, জনগণের সামনে এসে আপনার প্রকৃত খুনিকে দেশবাসীর সামনে আপনার প্রকাশ করেন। আমরা আশা করতেছি এই সরকার অবশ্যই প্রকৃত খুনিকে শনাক্ত করতে পারছে। তারা কেন এই খুনির পক্ষ অবস্থা নিয়ে তারা আজকে জনগণের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমাদের বড় প্রশ্ন। আমরা আশা করব যে আজকে 26 তারিখ রাত্রে যে কর্মসূচি চলছে, এই কর্মসূচি চলতে থাকবে। আমরা এই আন্দোলন ধারাবাহিকভাবে সারা দেশে ছড়িয়ে দিব যতক্ষণ না পর্যন্ত এই সরকার প্রকৃত খুনিকে হাজির না করবে। আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। আমরা এদেরকে তো আমরা পদত্যাগ করতে বলছি না, আমরা বলছি যে আপনারা যদি খুনিকে হাজির করতে না পারেন, দৃশ্যমান দিবালোকে খুন করে চলে গেল, তাকে যদি আপনারা ধরতে না পারেন, তখন আমাদের প্রশ্ন উঠেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে সেই খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে আটক করতে না পারে, সন্ত্রাসীদের বিচার করতে না পারে, তখনই প্রশ্ন আসছে যে আপনারা পদত্যাগ করে চলে যান। তারা পদত্যাগ করে না, তারা খুনিকে দৃশ্যমান করে না। এই অবস্থা আমাদের এই জুলাই যোদ্ধাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আন্দোলন তো চলবে। তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারে না, তারা কি করে 18 কোটি মানুষের নিরাপত্তা দেবে? তারা কি করে একটা শান্তিপূর্ণ লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে তারা একটা নির্বাচন করবে? যদি তারা খুনিকে হাজির করতে না পারে হাদি ভাইয়ের, তাহলে এদেরকে দিয়ে আমরা আশা করতেছি এদেরকে দিয়ে এই শান্তিপূর্ণ নির্বাচন হবে না। এরা যারা প্রার্থী হবেন বিভিন্ন দলের, তারা তো আশা করছে যে আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন চাই, জনগণ দেখতে চায় সেই নির্বাচন। এদেরকে দিয়ে নির্বাচনও হবে না, এদেরকে দিয়ে কোনো কিছু হবে না। এই উপদেষ্টা পরিষদকে ভেঙে চুরে দিয়ে জনগণ ইতিমধ্যে দাবি করেছে যে জাতীয় সরকারের মধ্য দিয়ে চলবে এবং জাতীয় সরকারের উপর এখন জনগণ বুঝে নিচ্ছে যে এদেরকে দিয়ে হবে না, জাতীয় সরকার বেছে নেবে এই দেশের মানুষ। মানে শহীদ হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত কি আপনারা রাজপথ ছাড়বেন?
জি, আমরা তো সে খুন হওয়ার পর থেকে আমরা আন্দোলন করছি শান্তিপূর্ণভাবে। আমরা মাথায় স্থগিত করেছিলাম জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করার কারণে আমরা তাকেও স্বাগত জানিয়েছি। আমরা আজকে থেকে যে কর্মসূচি চলছে, যতক্ষণ না পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদির প্রকৃত খুনিকে আমাদের সামনে হাজির না করবে, ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন কর্মসূচি চলবে এবং আমরা সারা দেশব্যাপী এই আন্দোলন ছড়িয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ভাই, শহীদ হাদি ভাই, হ্যাঁ, তার বিচারের দাবিতে তো আপনারা সভা করেছেন, তো আপনারা যতক্ষণ পর্যন্ত শহীদ হাদি ভাইয়ের বিচার না হচ্ছে ততক্ষণ কি আপনারা রাজপথ ছাড়বেন না? আমরা যদি বলি যে আমরা কিন্তু এই সরকারকে মোটামুটি 2 সপ্তাহ সময় দিয়েছি। 2 সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত অন্তর্বর্তী যে সরকার, তাদের কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না হাদি ভাইয়ের হত্যাকারীদের ধরার ক্ষেত্রে। আপনি যদি লক্ষ্য করেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারে যে হামলাটা হয়েছিল, সেই হামলার পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত 13 জনের অধিক মানুষজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে আপনি লক্ষ্য করেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙচুরের ঘটনায় সরকার যতটা তৎপর বা গ্রেপ্তার যতটা আমরা সাফল্য দেখতে পেয়েছি, হাদি ভাইয়ের হত্যার ব্যাপারে সরকার কিন্তু ততটা তৎপর না। তো এই ব্যাপারটা যদি আপনি লক্ষ্য করেন, বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, উনার মতো ব্যর্থ বা দুর্বল স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা আসলে চাই না। আমরা কিন্তু উনার পদত্যাগ দাবি করেছিলাম। উনি পদত্যাগ না করলে ওনার যে সহকারী ছিল হুদা বক্স, উনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছে। আমরা ওনারও পদত্যাগ চাই, কারণ উনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন সামনে রেখে ঠিক করতে পারছে না। আপনি জানেন যে আমাদের নির্বাচনের ডেট নির্ধারণ করা হয়েছে 12 ফেব্রুয়ারি। তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে কিন্তু হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছিল এবং এর সাথে আওয়ামী লীগের যুগ সদস্য রয়েছে এবং নির্বাচন ভাঙচুরের একটা তৎপরতা আছে। আমি মনে করি নির্বাচন যদি সফলভাবে হতে হয়, নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে চাই আমরা, তাহলে এই হাদি ভাইয়ের বিচার করতে হবে। আর শুধু এই কারণেই না যে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য, হাদি ভাই কিন্তু বেঁচে থাকতে আমাদের বলে গেছে যে আমাকে যদি কেউ মেরে ফেলে, আমাকে যদি কেউ হত্যা করে, তাহলে আপনারা অত্যন্ত বিচারটা করবেন। এই জন্যই যে সামনে তাহলে কি হবে, আর অনেকে কথা বলার সাহস পাবে বা অনেকে রাস্তায় দাঁড়িয়ে যাবে। তো এই বিচার যদি না হয়, এই হাদি ভাই হত্যা বিচার না হলে দেখা যাবে আমাদের আগের যে বয়স সংস্কৃতি, কথা বললে বা ইনসাফের পক্ষে থাকলে এই যে মেরে ফেলার সংস্কৃতি, ক্রস ফায়ার দেওয়া, জেলে নেওয়া, নির্যাতন করা, এগুলোও ফিরে আসতে পারে। তো আমরা মনে করি আমাদেরকে একটা গোষ্ঠী, আমি গোষ্ঠী বলবো, একটা লোক বলবো না, একটা গোষ্ঠী আমাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে দেখো, তোমাদেরকে আমরা মেরে ফেলতে পারি, তোমরা কিছু করতে পারবে না। এই মেসেজ দেওয়ার মাধ্যমে তারা আমাদের যে কণ্ঠস্বর, আমাদের জুলাইয়ের যে শক্তি, সেই জুলাইয়ের শক্তিকে তারা দুর্বল করার চেষ্টায় রয়েছে। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, তারা আমাদেরকে বই দেখানোর চেষ্টা করলেও আমাদের জুলাইয়ের শক্তি কিন্তু বই পাই নাই। আমাদের জুলাইয়ের শক্তি রাজপথে রয়েছে, আমাদের জুলাইয়ের শক্তি রাজপথে থাকবে। আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি, কালকে আমাদের সাথে অনেকে যোগ দিবে। তো আমরা অবস্থান কর্মসূচি কতক্ষণ ধরে রাখতে পারবো জানি না, কিন্তু আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য লড়ে যাব এবং আমাদেরকে কোনো শক্তি কোনোভাবে বই দেখে দমে রাখতে পারবে না। এখন দেখেন, যারা এই হত্যার সাথে জড়িত, ওই গোষ্ঠীটাকে আমরা বলবো আমরা বই পাচ্ছি না, আপনারা বই পান। আপনারা যদি যেখানে লুকিয়ে থাকেন দেখেন, আপনাদেরকে ধরে এনে আমরা বাংলাদেশের আদালতে বিচার করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এখানে তো সবাই বর্তমানে নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন নিয়েই তো বেশিরভাগ ব্যস্ত এখন সবাই। শহীদ হাদি ভাইয়ের ব্যাপারটা আস্তে আস্তে মনে হচ্ছে দিন যাচ্ছে আর মনে হচ্ছে স্মৃতির পাতায় চলে যাচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে নির্বাচনের আগে বিচারটা হবে? নির্বাচনের আগে বলতে গেলে বিচারটা অলরেডি 2 সপ্তাহ চলে গেছে। আপনি যদি দেখেন, ইতিমধ্যে 2 সপ্তাহ হয়ে গেছে, এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারে নাই বা তাদের অবস্থানটা কোথায় সেটাও চিহ্নিত করতে পারে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে আমরা যদি জানতাম অবস্থান কোথায়, তাহলে আমরা গ্রেপ্তার করতাম। তাহলে আপনি লক্ষ্য করেন, ঢাকা শহরে দিনের বেলা, দুপুর বেলা একটা লোককে গুলি করে ঢাকা থেকে বের হয়ে গেছে। সরকার কি চাইলে তাদেরকে গ্রেপ্তার করতে পারতো না? বা তাদের লোকেশন কি জানে না? অবশ্যই জানে।
এখানে সরকার গাফিলতি রয়েছে এবং সরকারও আমাদের জানাতে চাচ্ছে না। কারণ ঢাকার মতো একটা শহর থেকে যদি কেউ বেরিয়ে যায়, এটার লোকেশন বের করা সম্ভব। আমাদের যে গোয়েন্দা বাহিনী রয়েছে, আমাদের যে পুলিশ রয়েছে, আমাদের যে প্রশাসন রয়েছে, সেগুলোর মাধ্যমে তাদের অবস্থান বের করা উচিত বলে মনে করি। আর যদি এই হত্যার বিচারটা নির্বাচন পরবর্তীতে চলে যায়, তাহলে আমি মনে করবো যে যেই শক্তিটা চাচ্ছিল যে নির্বাচন বানচাল করবে, তারা আরো তৎপর হবে, তারা নির্বাচন উপলক্ষে আরো সহিংসতা করবে, আরো হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করবে। তো আমার মনে হয় যত দ্রুত সম্ভব অপরাধীদেরকে চিহ্নিত করে, অপরাধীদের অবস্থা শনাক্ত করে, তাদের গ্রেপ্তার করে বিচার করা হোক। এবং এটা নির্বাচন আগে পরে বলে কোনো কথা নাই, যত দ্রুত সম্ভব করা যায়। ঠিক আছে। We want justice. 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 আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? আমি ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? আমি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমি ভাইয়ের রক্ত। ওসমান হাদি ভাই এই বাংলার আগামী পেয়ে গেছেন। আমরা কি আগামী চাই? বাংলাদেশের আগামী বাংলাদেশের আগামী ওসমান হাদি বাংলাদেশের আগামী ওসমান হাদি বাংলাদেশের আগামী ওসমান হাদি বাংলাদেশের আগামী ওসমান হাদি জাহানের আগামী ওসমান হাদি কাশ্মীরের আগামী ওসমান হাদি বাংলাদেশের আগামী ওসমান হাদি আরাকানের আগামী ওসমান হাদি ফিলিস্তিনের আগামী ওসমান হাদি বাংলাদেশের আগামী ওসমান হাদি তুমি কে আমি কে হাদি 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 হাদি আমরা সবাই হাদি হব লড়ে যাব লড়ে যাব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব লড়ে যাব লড়ে যাব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব লড়ে যাব লড়ে যাব আমরা সবাই হাদি হব তুমি কে আমি কে হাদি হাদি তুমি কে আমি কে হাদি হাদি বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায় বাংলাদেশের পতাকায় কাশ্মীরের পতাকায় হাদি তোমায় দেখা যায় ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায় বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায় বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায় ইনকিলাবের পতাকায় হাদি তোমায় দেখা যায় ইনসাফের পতাকায় হাদি তোমায় দেখা যায় বাংলাদেশের পতাকায় হাদি তোমায় দেখা যায়
রক্ত বিরাজতে দেব না, বিরাজতে দেব না, হাদি ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত বিরাজতে দেব না, বিরাজতে দেব না, আমার ভাইয়ের রক্ত। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব। ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, ইনসাফের আজাদি, ওসমান হাদি, শাহবাগের আজাদি, ওসমান হাদি, বাংলাদেশের আজাদি, ওসমান হাদি, সারা বাংলার আজাদি, ওসমান হাদি, কাশ্মীরের আজাদি, ওসমান হাদি, এক হাতি লোকান্তরে, রক্ত হাতি লড়াই করে, রক্ত হাতি লড়াই করে, এক হাতি লোকান্তরে, এক হাতি লোকান্তরে, রক্ত হাতি লড়াই করে, রক্ত হাতি লড়াই করে, এক হাতি লড়াই করে। We want justice. 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 আওয়ামী লীগের রাস্তানা, দিল্লি রাস্তানা, দিল্লি দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, সন্ত্রাসীদের দালালেরা, সন্ত্রাসীদের রাস্তানা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভাইয়েরা, প্রশাসনের সাথে এতক্ষণ বসেছিলাম, আপনাদের সামনে একবার একটু দেরি হয়ে গেল। প্রশাসন বলেছে তারা এইভাবে না তুলে নেওয়ার ব্যাপারে আমাদের সাথে সম্মত হয়েছেন। আমাদের এখানে অবরোধ চলবে, অবরোধ চলছে। দুটো জিনিস আপনাদেরকে জানাই। প্রথমত, আগামীকালকের যে পরীক্ষাটা সকাল 11টায় হওয়ার কথা ছিল, সেটা হবে হচ্ছে দুপুর 3টায়। তো তার কারণে সকালে অবরোধ তুলে নেওয়ার কোন ঘোষণা এখান থেকে আসবে না। নম্বর 2, তারেক রহমান আগামীকাল শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসবে। ওই সময় একটা কথা বলি, কার দরকার আছে কার দরকার নেই ওইটা আমরা এখানে বসে ঠিক করবো। আপনারা ঠিক করার জন্য এখানে বই নাই। আপনার যদি পছন্দ না হয় আপনি এখান থেকে চলে যান। আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি বাংলাদেশকে শান্তিপূর্ণ দেখতে না চান, তাইলে একটু চলে যান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য এইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেইটা আপনাকে মানতে হবে। আমরা সবাইকে কি করতে চাই? সহযোগিতা করতে চাই। আগামীকালকে তারেক রহমান যখন এই কবর জিয়ারত করতে আসবেন, আমরা তাকে বলবো যে আপনি এই যে নীলুফার মনি এবং কায়সার কামাল, তাদেরকে যদি দল থেকে স্থায়ী পরিষ্কার না করেন, তাহলে আমরা মনে করতে আমরা আশা রাখি। দীর্ঘ 17 বছর পর তিনি ফিরেছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াই কতটা জরুরি তিনি দীর্ঘ 17 বছরে হয়তো অনুধাবন করতে পেরেছেন। যে বেশিরভাগ যদি বাংলাদেশে কায়েম হয়, তারেক রহমানকে আবারও বিদেশে যাইতে হবে সেটা তিনি জানেন। তো যার কারণে তিনিও কখনো চাইবেন না এই আওয়ামী সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করতে। আগামীকাল
আজকে তো আমরা সারা রাত এখানে অবস্থান করব। আগামীকাল যখন তারেক রহমান আসবে, এই সময় তো সব ভালো মানুষ বসে আছেন। আমরা যারা কি সবাই যে ভালো মানুষ ব্যাপারটা এমন না। অনেকে এখানে বসে আছে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য। আমরা তাদেরকে সেই সুযোগ দিব না। যখন তারেক রহমান আগামীকালকে আসবেন, আমরা এক সাইডে অবস্থান করব, কিন্তু অবরোধ করে নেব না। পুরো ভাইরা সারা রাত কিন্তু আমাদেরকে থাকতে হবে এখানে। আমাদের প্রত্যেকের তো সেই শক্তির দরকার রয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করতেন, মাঝে মধ্যে একই জায়গায় অনেক দিন তাকে অবস্থান করতে হইতো। তখন একদল পাহারায় থাকতো, আর একদল ঘুমাইতো, আবার তারা উঠতো, আর একদল ঘুমাইতো। আমরা সেইভাবেই আমাদের প্রোগ্রামকে সামনে নিয়ে যাব। আমাদের কিছু ভাইয়েরা ঘুমাবে, আবার কিছু ভাইয়েরা সজাগ থেকে আমাদেরকে পাহারা দিবে। কাউকে কোনো বিশৃঙ্খলা তৈরি করবার জন্য আমরা সুযোগ করে দিব না। যারা সেই সুযোগ করতে আসবে, আমরা তাদেরকে ধরে পুলিশে দিয়ে দেব। হাতি ভাইয়ের ভাইয়েরা কখনো বিশৃঙ্খলা পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ হয়ে গেল, এখন কয়টা বাজে? 9:30 বাজে, 9:05। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, আমি জানি না আপনারা জানেন কিনা, সরকারের পক্ষ থেকে কি কোনো যোগাযোগ করেছে? আমাদের সাথে করে নাই। আপনাদের কি কারোর সাথে করেছে? তার মানে যেটা দাঁড়ায়, এই সরকার ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদেরকে যেভাবে পালিয়ে যেতে সাহায্য করেছে, সেইভাবে এই সরকার যাতে এখানে অবরোধ আমরা আর না রাখি, এই জন্য হয়তো তারা আমাদের কাছে আসছেন না। আমরা কি এখান থেকে চলে যাব? আমরা কি পূজার পরে এখান থেকে লড়ব? যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির খুনিদেরকে গ্রেফতার না করে জনসম্মুখে নিয়ে না আসা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। প্রিয় ভাইয়েরা, এই খুনি সে যদি সত্যি সত্যি বিদেশে পালিয়ে থাকে, তাহলে আমাদের তো কিছু করবার রয়েছে। আন্তর্জাতিক আইনগুলোকে শুধুমাত্র বিদেশে গিয়ে শেখ হাসিনা ফাঁসি ডাক্তার থেকে ফেরত তুলে এই জন্য কি আন্তর্জাতিক আইন? আন্তর্জাতিক যে বন্ধু বিনিময় চুক্তি রয়েছে, বাংলাদেশেরও সেখানে স্বাক্ষর রয়েছে, ভারতেরও সেখানে স্বাক্ষর রয়েছে। শুধুমাত্র বাংলাদেশে যারা খুন হত্যা করে তাদেরকে আপনারা ভারতে আশ্রয় দিবেন, আর আমরা এখানে বসে থাকবো, সেটা হতে পারে না। অনেকে বিলম্বে তারা যদি ভারতে গিয়ে থাকে, তাহলে তাদেরকে বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। আর যদি বাংলাদেশে তারা অবস্থান করে থাকে, বাংলাদেশের সব থেকে সুরক্ষিত জায়গা বলা হয় ক্যান্টনমেন্টকে, তো সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। সেই ক্যান্টনমেন্টে গিয়ে যদি এই খুনির আশ্রয় দেয়, আমরা বাংলাদেশের জনগণ গিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসবো। এই খুনিদের ব্যাপারে কোন ধরনের আপোষ চলবে না। প্রিয় ভাইয়েরা, এই যে বন্ধু বিনিময় চুক্তি, যেখানে অন্য দেশে যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, তারা যখন গিয়ে অন্য আর একটা রাষ্ট্রকে আশ্রয় নেয়, তখন সেই দেশের দায়িত্ব থাকে এই সন্ত্রাসীদেরকে যেই দেশে বসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে তাদের কাছে হস্তান্তর করা। শেখ হাসিনাকে তারা এখন পর্যন্ত হস্তান্তর করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরকে কি এখন পর্যন্ত বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে? সেই বন্ধু বিনিময় চুক্তি শুধুমাত্র অনুচ্ছেদকে ভারতে পাঠাতে বাধ্য করে। সেই বন্ধু চুক্তি আমাদের দরকার নাই। সেই বন্ধু চুক্তি
যারা ভারতে দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে বসে বাংলাদেশ রাষ্ট্রদেশী তাদেরকে দুর্ভাবের মতো ভারতের কাছে পৌঁছে দেয়। আপনাদেরকে জানাতে চাই, এখন থেকে ভারতের কোন রাজ্য থেকে যদি কেউ এসে বাংলাদেশে আশ্রয় নেয় তাকে ফেরত দেওয়া চলবে না। বাংলাদেশের স্বাধীনতা যদি টিকে থাকে তাহলে একমাত্র ভারত অখণ্ড থাকবে, অন্যথায় ভারতকে অখণ্ড রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা, অনেকেই আমাদেরকে বলেন যে আমরা এত কথা বলি কেন? আপনাদের এখন পর্যন্ত হুঁশ হয় নাই, সামনে হয়তো হুঁশ করলে তখন আর সময় থাকবে না। আমাদেরকে এখনই হুঁশ করাতে হবে। সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য আমাদেরকে হুঁশে আসতে হবে। কারা আমাদের শত্রু আমাদেরকে চিনতে হবে। শত্রু না চিনে যুদ্ধে জয়ী হওয়া যায় না। শুধুমাত্র বিল্ডিং ভাঙচুর করলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে না। এর জন্য দরকার যোগ্যতা, এর জন্য দরকার লড়াইয়ের মানসিকতা, এর জন্য দরকার সততা। যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে ধারণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মনে করবেন বাংলাদেশ রাষ্ট্রের জন্য আপনি একটা আগাছায়ের বাইরে আর কিছু না। প্রিয় ভাইয়েরা, এই যে 18 কোটি জনগণের বাংলাদেশ, এই বাংলাদেশ আজ পর্যন্ত সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় কোন সিদ্ধান্ত জনগণকে কি সম্পৃক্ত করা হয়েছে? সেই সংবিধান জনতার না, সেই সংবিধান জনগণের ইনসাফের কথা বলে না, সেই সংবিধানকে বাতিল করতে চেয়েছিলেন ওসমান হাদি। ওসমান হাদি বলেছিলেন যে সংবিধানের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম হয়, দেশে স্বৈরাচার তৈরি হয়, সেই সংবিধানকে বাংলাদেশে আর রাখা যাবে না, তাকে নর্দমায় করে ফেলতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে যারা এই আওয়ামী সন্ত্রাসীদের ফ্যাসিস্টের খুন হত্যার শিকার হয়েছেন, আপনাদের অনেককেও আমরা দেখতে পাচ্ছি যে এই সংবিধান টিকিয়ে রাখার জন্য আপনারা যা ইচ্ছা তাই করে যাচ্ছেন। শহীদ ওসমান হাদি জুলাই পরবর্তী সময়ে যে তাকে খুন করা হয়েছে, যদি আপনারা মনে করে থাকেন যে তাকে শুধুমাত্র ব্যক্তি হিসেবে খুন করা হয়েছে তাহলে আপনারা ভুল করছেন। শহীদ ওসমান হাদির মস্তিষ্কে গুলি করা হয় নাই, বাংলাদেশের মস্তিষ্কে গুলি করা হয়েছে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, যারা দিল্লির কাছে নিজেদের রাষ্ট্রকে বরকা দিতে চায়, একমাত্র তারাই বিশ্বাস করে যে শহীদ ওসমান হাদিকে শুধু এই পলিটিশিয়ান হওয়ার জন্য হত্যা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা জানি আপনারা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, কিন্তু আপনাদের যে জীবনী শক্তি আলহামদুলিল্লাহ, মানে এটা অবাক করবার বিষয় যে দুপুর থেকে এখন পর্যন্ত আপনারা বসে আছেন, এইখান থেকে যাচ্ছেন না। কেউ কোন টাকার প্রলোভন দিচ্ছে না, কেউ কোন ক্ষমতার প্রলোভন দিচ্ছে না, তারপরে আপনারা রাজপথে এসে বসে আছেন। এর থেকে ইনসাফের বাংলাদেশ আর হতে পারে না। ভাইয়েরা, স্লোগান দিতে দিতে আপনারা ক্লান্ত হয়ে যান, আবার নতুন করে কেউ এখানে এসে স্লোগান করে। আমাদের আগামীর লড়াইটাও ঠিক তেমনই। ওসমান হাদি শহীদ হয়ে গেছেন, আমাদের কাউকে না কাউকে সেই শহীদের মর্যাদা রক্ষার জন্য দাঁড়াতে হবে, সেই ইনসাফের কথা বলতে হবে। আমরা যদি শহীদ হয়ে যাই আপনাদেরকে বলতে হবে, তখন ইনসাফের এই লড়াইকে থামানো যাবে না। প্রিয় বন্ধুগণ, এখন আবার স্লোগান হবে। আমি আমার ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করি, তোমাদেরকে ত্রিপল এবং দম্বলানোর জন্য বলা হয়েছিল, সেইগুলো পৌঁছাইছে কিনা আমাদেরকে জানাও। যদি পৌঁছে থাকে তাহলে আজকে রাতে যারা অবস্থান করবে তাদেরকে আমরা সেইগুলো পৌঁছে দেব। এইগুলো কিন্তু আপনাদের না, এইগুলো হচ্ছে তৃণমূল যারা রাস্তায় ঘুমায় তাদের জন্য। ওসমান হাদি নিজে বিতরণ করবে বলে সেন্টারে নিয়ে রাখছিলেন, কিন্তু সেই শুধু ওসমান হাদি পায় নাই। তৃণমূল মানুষের দাঁড়ানোর জন্য তাদের পাশে
যে রাত্রিবেলায় কম্বলগুলো পৌঁছানোর সেই তার এবং দরদ নিয়ে হাতে কম্বলগুলো নিয়ে আসছিলেন, সেটা তিনি পৌঁছাতে পারেন নাই। আমরা যতদিন এখানে অবস্থান করব ততদিন আমরা এইটাকে নিজেরা বহন করবো, নিজেরা ব্যবহার করব। এরপরে আমাদের দায়িত্ব হচ্ছে তৃণমূল অসহায় মানুষগুলোর কাছে কম্বলগুলো পৌঁছে দেওয়া। এখন আবার যথারীতি আমাদের স্লোগান চলবে। আমাদের একটা হেভি পজিটিভ ফ্ল্যাগ লাগছে বাইরে। আপনাদের যদি কারো থাকে ওই বাম পাশে ভলান্টিয়ার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করেন। বাম পাশে এখানে এসে যোগাযোগ করেন। হেভি পজিটিভ। প্রিয় ভাইয়েরা, শাহবাগ এই জমিনে, এই জমিনকে যেভাবে শাহবাগ ঘোষিত করেছে, আবার বাংলাদেশের জনগণ এই শাহবাগীদেরকে নর্দমায় নিক্ষেপ করে শাহবাগকে কলঙ্ক মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা এই শাহবাগকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রতিষ্ঠা করবার দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা যখন এখানে আসবেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে সেই মাধ্যমে আসবেন, তাদেরকে বলবেন যে শহীদ ওসমান হাদি চত্বরে চলো। তিনি যদি বুঝতে না পারেন, তিনি নিয়ে আসবেন, তাতে তার অন্তরে ঢুকে যায় যে শহীদ ওসমান হাদির রক্তের মৃত্যু দিয়ে শাহবাগকে বাংলাদেশের জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমরা অনেক কথাই বলতে চাই, আমরা অনেক কথাই বলতে চাই। আপনাদেরকে সেই কথা শুনবার জন্য প্রস্তুত ধারণ করতে হবে। আমরা ওসমান হাদিকে কোনদিন মুখ চুরি করে কথা বলছেন? তিনি কি কাউকে ভয় করে কথা বলছেন? তিনি কি এই সরকারকে কোনদিন ভয় পেয়েছেন? তিনি কি এই ক্যান্টনমেন্টে গিয়ে কোনদিন হাজিরা দিয়েছেন? শহীদ ওসমান হাদি যদি ভয় ছাড়া কথা বলতে পারেন, আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমরা কথা বলেই যাবো ইনশাআল্লাহ। ওই ভাইরা এখন স্লোগান হবে, আমাদের কণ্ঠে আওয়াজ হবে, আমাদের কণ্ঠে জোর আছে, ক্লান্তি কি আমাদের মধ্যে ভর করেছে? স্লোগান কি হবে? প্রশ্ন সংগ্রাম, সমর্থনের জনতা, সমর্থনের জনতা, তরুণের গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি, গোলামিনা ইনকিলাব, ঢাকা, ঢাকা, আমার ভাই মেয়ে কেন আমার ভাই মেয়ে কেন